আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবার চলে আসলাম গিয়ার বক্স ফিটিংয়ের কাজ নিয়ে। তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কিভাবে ফিট করতে হয় আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপনার 6007 বেয়ারিং মূলত। তো আমরা এটাকে 6007-এর বেয়ারিংয়ের জায়গায় ফিটিং করে নেব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর দেখতে থাকুন আমরা কিভাবে ফিটিং করতেছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই শিখতে পারবেন আপনারা। তো এখন আমাদের 6007 বেয়ারিং লাগানো হয়ে গেছে। মূলত এটা 225 সিসি CNG গাড়ির গিয়ার বক্স। তো এটা হচ্ছে 63-2 বেয়ারিং। এখানে 63-2 বেয়ারিং ফিটিং হবে। আপনারা একটা স্প্যান্ডেল নেবেন আর একটা হাতুড়ি নেবেন, আস্তে আস্তে বাড়ি দিয়ে ফিটিং করে ফেলবেন। অবশ্যই আশা করি আপনারা আমার কথা বুঝতেছেন। তো আমাদের 63-2 গিয়ার বক্সের বেয়ারিংটা ফিটিং হয়ে গেছে এখন। তো আমরা এখন 16 বেয়ারিং যেটা আছে ওটা আমরা ফিটিং করব এখন। এই বেয়ারিংটি হচ্ছে 16 বেয়ারিং। তো এটাকে আমরা এখন ফিটিং করব। চেম্বারের ভিতরে একটা বেল নেব, তো বেল নিয়ে আস্তে আস্তে বাড়ি দেব, আমাদের ফিটিং হয়ে যাবে। দেখেন আমরা লাগিয়ে দিয়েছি, ফিটিং হয়ে গেছে। আমরা চেম্বারটাকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নেওয়ার পরে এখানে অয়েল সিল ফিটিং করব, গিয়ার বক্সের অয়েল সিল। তো এগুলো আমরা দোনো পাশে আস্তে আস্তে বাড়ি দিব, চারপাশে বাড়ি দিতে হবে, হালকা হালকা করে বাড়ি দিবেন অয়েল সিলের, যেহেতু সমস্যা না হয়। তো এখন আমরা ফিটিং অলরেডি করছি, সমানভাবে দেখব ফিটিং হয়েছে কিনা। হাত দিয়ে ঘুরিয়ে সমান, যেদিকে দেখবেন আপনারা একটু উঁচা থাকবে সেদিকে হালকা একটু বাড়ি দিয়ে নেবেন, সেটাই হচ্ছে কাজ। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে পারে। বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ, বেশি করে শেয়ার করে দিবেন আপনারা। এটা হচ্ছে নাটাই পিনিয়াম আর এটা হচ্ছে মূলত ব্যাক গিয়ার পিনিয়াম 225 সিসি CNG গাড়ির। আর এগুলো হচ্ছে আপনার 63 বেয়ারিং, 16 বেয়ারিং, তারপর 16,007 বেয়ারিং মূলত এইগুলা। তো আমরা চলে আসলাম ইঞ্জিনের যে গিয়ার বক্স চেম্বার ওই পাশে। এটা হচ্ছে 16,007 বেয়ারিং, 63-4 বেয়ারিং। আর এখানে হচ্ছে মিলিং যেটা দেখতেছেন অয়েল চেন, এগুলো হচ্ছে মেইন শেপের অয়েল চেন, এটা মেইন শেপ। আর এটা হচ্ছে মেইন শেপের বুশ, এটা চিকন মাথাটা ভিতরের দিকে থাকবে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আমরা এখানে মিলিংয়ের ভিতরে এটা লাগিয়ে দিব এখন। তো আমাদের এটা লাগানো হয়ে গেছে। এখানে একটা ওয়াশার থাকবে, তো ওয়াশারটা অবশ্যই খেয়াল করে আপনারা দিবেন, ওয়াশারটা আপনারা খেয়াল করে দিবেন। তো এখন আসেন আপনারা, এটা হচ্ছে করন বক্স, কমপ্লিট করন বক্স। গিয়ার বক্সের ভিতরে যে করন বক্সটা থাকে ওটা হচ্ছে করন বক্স। তো আমরা এটা, এই পাশ থাকবে বাইরের দিকে আর এটা থাকবে ভিতরের দিকে, তবে সেটা খেয়াল রাখবেন। আবার 175 সিসি গাড়িতে এই পাশ থাকে বাইরে আর ওই পাশ থাকে ভিতরে, এটা ভিতরের দিকে থাকবে 225 সিসিতে। এই দেখেন আমরা এখানে ফিটিং করে দিলাম, ইজিভাবে ফিটিং হয়ে যাবে। তো এটা আসলে একটু বিয়ারিংয়ের জায়গা হালকা লুজ আছে, তো যেভাবে গাড়িতে থাকার দরকার ওইভাবে আছে, সেই জন্য আমরা এটা একটু লুজে রেখে দিলাম। কাজ করলে আমরা ওয়ার্কশপে অনেক সময় দেখা যায় কাজগুলো জাম হয়ে যায়। এটা হচ্ছে নাটাই পিনিয়াম, ভিতরের সাইডের যেটা থাকবে এটা মোটা সাইড ভিতরের দিকে দিবেন, বিয়ারিংয়ের জায়গার এটা মোটা সাইড ভিতরের দিকে থাকবে, অবশ্যই খেয়াল করবেন। আর এর পাশে একটা ওয়াশার দিয়ে দিবেন নাটাই পিনিয়ামের, এটা হচ্ছে নাটাই পিনিয়ামের ওয়াশার, অবশ্যই খেয়াল করে এগুলো আপনাদেরকে দিতে হবে। তা আমাদের আসলে এখানে কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা গিয়ার বক্সের প্যাকিং গাম দিয়ে ফিটিং করব, তারপর আমরা গিয়ার বক্সটা আস্তে আস্তে লাগাবো। অবশ্যই আপনারা দেখতে থাকুন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি, আমাদের সঙ্গেই থাকুন।
এটা হচ্ছে গিয়ার বক্সের পেকিং। তো মূলত প্রথমে আমরা যেহেতু এখানে চিপা চাপা জায়গা, তো আমরা পেকিংয়ের ভিতরে নিচে এই গামটা দিয়ে দিচ্ছি। পরবর্তী চ্যাম্পার যেটা, ওইটাতে আমরা চ্যাম্পারে গাম দিয়ে দিব। তো গাম লাগানো হয়ে গেলে আমরা ফিটিং করব চ্যাম্পারের ভিতরে পেকিংগুলা। এখন আমরা গিয়ার বক্স পেকিং চেম্বারের ভিতরে লাগিয়ে দিলাম। আর এখানে দুইটা স্টিল বুশ আছে, সেন্টার বুশ বলে, কেউ স্টিল বুশ বলে। তো এগুলা আমরা পেকিং যেহেতু সেন্টার থাকতে হয়, না থাকলে মোবিল কামাবে, এগুলো দিয়ে দিব। এখানে স্টিল বুশ বলি আমরা, চেম্বার বুশ বলি বা সেন্টার বুশও বলি অনেক সময়। যাক, এক এক দিকে এক এক ভাষাই বলে। এখন আমরা এখানে পেকিংটা ফিট করে দিলাম। এখন আমরা চেম্বারটা লাগাবো গিয়ার বক্স পিনিয়াং ফিটিং করে। তো অনেক সময় দেখা যায় গিয়ার বক্সের পিনিয়ামটা ভিতরেও দেওয়া যায়, দিয়ে ফিটিং করা যায়, আবার বাইরে থেকেও ফিটিং করে দেওয়া যায়। তো এখন আমরা গামটা লাগাবো এখানে চেম্বারের মাঝখানে। তো আপনারা দেখতেছেন, একটু পরে আমরা গিয়ার বক্সটা ফিটিং করব। এটা হচ্ছে ব্যাক গিয়ার প্রিমিয়াম। এটা মূলত ওই যে ব্যাক গিয়ার মাক্কি যেটা দেখতেছেন, এটার ভিতরে নিচের সাইডের দিকে থাকবে, এভাবে থাকবে। থাকার পরে এখানে আপনি আস্তে করে রেখে দিবেন। তারপরে এটা হালকা হাতের আঙ্গুলে একটু চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর চেম্বারের ভিতরে আমরা এটা সেন্টার করে লাগিয়ে দেব। ওই যে প্রথমে স্টিলের যে স্টিকটা দেখতেছেন, স্টিকের ভিতরে আমরা চেম্বারটা সেন্টার করব। তারপর আমরা একটা আস্তে আস্তে লাগিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। আমাদের চেম্বারটা ফিট হয়ে গেছে। এখন আমরা নাট বল্টু লাগাবো। মূলত এগুলো হচ্ছে বল্টু, এগুলো নাট না। অনেকে অনেক কথাই বলে। যাক, এখন আমরা বল্টুগুলো সম্পূর্ণ সবগুলো ফিটিং করব।
আপনারা ভালোভাবে নাটগুলো ভালো করে টাইট দিয়ে নেবেন, যেহেতু মোবিল লিক না করে। তো আমরা ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। তো নাট বল্টু টাইট এখনই আমাদের শেষ হয়ে যাবে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। এটা হচ্ছে প্লাস কাপ বড় যেটা থাকবে, এটা বাম সাইডে থাকবে 225 সিসি গাড়িতে, আর যেটা মিডিয়াম সেটা থাকবে ডান সাইডে। আর এক লাইটের বেলায় আসলে ডান সাইডে থাকবে বড়টা, বাম সাইডে থাকবে মিডিয়ামটা। তো এখানে প্লাস কাপের ভিতরে একটা আমরা বকেট দিয়ে দিব। অনেক সময় দেখা যায় মোবিল লিক করে, তো সেই জন্য আমরা, যেহেতু মোবিল লিক না করে, সেই জন্য একটা বকেট দিয়ে দেবো বা একটা রাবার দিয়ে দিব, তাহলে মোবিল লিক করবে না আর। তো এগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, খেয়াল রাখে কাজগুলো অবশ্যই করবেন। তো এখন আমরা ভালোভাবে এই নাটটা টাইট দিয়ে নেব। টাইট দেওয়ার পরে আমরা অন্য কাজগুলো করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। আমাদের প্লাস কাপের নাটগুলো টাইট দেওয়া শেষ। আর এটা হচ্ছে মূলত আর্থিংয়ের তার, ওইটা আমরা লাগাবো এখন। লাগানোর পরে তো আমরা এসির নাটগুলো ফিট করবো, অ্যাক্সেলগুলো, বিস্কুটের অ্যাক্সেলগুলো ফিট করবো। তো আগের ভিডিওতে আমরা দেখিয়েছি বিস্কুটের অ্যাক্সেল কীভাবে ফিট করতে হয়, আর পরবর্তী আমরা দেখাবো এসি নাটগুলো কীভাবে ফিটিং করতে হয়। তো আজকে আপনাদেরকে মূলত এই পর্যন্তই আমরা দেখাবো। আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যাদের কাছে ভালো লাগে, তাহলে তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন দেখে শিখতে পারে। এখন আমরা ব্যাক গিয়ার তার এখানে ফিটিং করব। প্রথম ব্যাক গিয়ার তারটা ফিটিং করবেন, তারপর ব্যাক গিয়ার তার ফিটিং করার পরে আপনারা স্প্রিংগুলো ফিটিং করে দেবেন, তাহলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আমরা ব্যাক গিয়ার তারটা ফিটিং করলাম, এখন ব্যাক গিয়ার যে স্প্রিং, ওই স্প্রিংটা এখন ফিট করে দেবো আমরা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।